সভ্যকে আখিরাত সভ্যকে কবরে সলজব সহ আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, অনেক গুরুত্বপূর্ণ কিছু মেসেজ বইটার ভিতরে দেওয়া আছে। প্রত্যেকটা কথার দলিল আছে, যদি পারেন আপনারা নিয়ে যাবেন। বিশেষ কিছু দোয়া আছে, 2টা গজল লেখা আছে, আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব দেওয়া আছে। পাশে আমাদের গাড়ি আছে, ড্রাইভারের কাছে গেলে আপনারা 50 টাকা হাদিয়া দিয়ে বইটা সংগ্রহ করতে পারেন। আর যারা শেষে এসেছেন অবশ্যই এই মাদ্রাসায় দান করবেন। এইবার খেয়াল করেন, এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে যুবক। এগুলো তো বই পুস্তক তোমরা কিনবা না, তোমরা কিনবা উপন্যাস। প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজেবাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার, আছে না? বিশ্বনবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে। আর রাসূল হলেন আমাদের আদর্শ, খালি হুজুর ওয়াজ করলে হবে না, আপনি নিজে পড়ে জানবেন। আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। যদি পারেন স্মৃতি হিসাবে ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। আর আমরা এদিক আমি 20 বাজলে ছেড়ে দেব। এই 20টা মিনিটের মধ্যে যত দ্রুত সম্ভব এই 7টা কোয়ালিটি আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ বানাবে, ভালো ভালো কাজে তার টাকা ব্যয় করবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এইখান দিয়ে অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবান আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া টেনেছে, ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখনো কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী হলো, মুমিন বান্দার জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে সমাজে, যেই কাজ চালু করলে সব হয়। কথা কয় না? আর আমার দেশে ভাস্কর্য বানায় 4,500 কোটি টাকা খরচ করে। যে দেশের মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়, ডাস্টবিনের খাবার খুঁড়ে খায়। কথা কন না ভাই? লক্ষ লক্ষ বেকার যুবক কর্মস্থানের ব্যবস্থা নাই, 500 টাকার বিনিময়ে নারী তার ইজ্জত বিক্রি করে পেটের ভাত জোগাড় করে। সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করেছে, আল্লাহর কাছে প্রত্যেকটা টাকার জবাব দিতে হবে। ওই টাকাতে যদি মসজিদ মাদ্রাসা বানাইতো, গরিব দুঃখীকে খাইতে দিত, রাস্তাঘাটে যারা পড়ে আছে তাদের জন্য বাড়ি ঘর বানায় দিত, দুঃখী মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিত, তার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। আর ভাস্কর্য বানায় কি লাভ করছেন? 5 আগস্টে মাথার উপরে ছুঁড়ে মানুষ পেশাব করে দিয়েছে, আপনার বাবারে আপনি নিচে নামাইছেন। কথা বল। এই জন্য মুসলমান ভাস্কর্য বানাইতে পারে না, মুসলমান রাস্তাঘাটে লিখে রাখতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো কাজ করা লাগবে, ভালো কাজ, যে কাজের বিনিময়ে কি পাওয়া যাবে? সওয়াব পাওয়া যাবে। তাহলে আমার কথা ক্লিয়ার না ভেজাল আছে? বলার মধ্যে সব, শোনার মধ্যে সব, কাজের মাধ্যমে সব। এদিক মন্দ কথা বলবো না, মন্দ কথা শুনবো না, মন্দ কাজ করব না, ভালোটা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সওয়াব আছে যেখানে আমরা আছি, বলেন সওয়াব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। এখানে আরো ব্যাখ্যা দেয়া যায়, কিন্তু ওই দিকে যাব না। এইবার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা প্রত্যেক বছর হিসাব করে যাকাত দেবে। কার ভয়ে? যাকাত নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য। যাকাত আসছে রাস্তার পারে, 10 তলায় পারে, গাছতলা তাদের ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে সমাজে তাদের বেঁচে থাকার জন্য। আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক?
সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিটা কঠিন কালেও কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে সেই দিন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারবেন যেই দিন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাঁধে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকাসুর ওই 2 নাম্বার নেতাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। ওরা যদি যাকাতের বিপুল পরিমাণে অর্থ পায় সব টাকা এক রাতে পাচার করবে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। কথা বলেন, নেতা দেশি বাড়ি হলো বিদেশে, আছে না নাই? আমেরিকা, কানাডায়, লন্ডন, সিঙ্গাপুরে যারা বাড়ি বানায় রাখছে এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? আপনার বাড়ি বাংলাদেশে, রাজনীতি করেন বাংলাদেশে, আর আপনি বিদেশে বাড়ি বানান। আপনাদের এত উন্নয়ন হয় আর জনগণ না খেয়ে জীবন শেষ করে ফেলে দেয়। আর ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের ট্যাক্সের টাকায় কিনা গুলি দিয়ে আমাদেরকে মারেন। কথা বলে না? দুঃখ অনেক আছে। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দেওয়া যাবে মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আজকে যে সমস্ত এমপি মন্ত্রীরা দুর্নীতি করেছিল 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল, আছে আছে পালাছে। আর এই যে বিএনপির এক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিনা লুৎফুজ্জামান বাবর, আল্লাহর এই বান্দা ছাড়া পাইছে। ভাই আমি আসলে নেতাকে এইভাবে যে সংবর্ধনা দেয় আমি জীবনে প্রথম দেখলাম। মানুষ তারে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করছে। কথা ঠিক কিনা? ফুলের মালা দিয়ে আল্লাহর বান্দা বাবর সাহেব তিনি কয়েক মিনিটের বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আল্লাহর শুকরিয়া, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আমি যে মুক্ত বাতাসে ঘুরবো এটা আমি কখনো কল্পনাও করিনি। আল্লাহু আকবার বলে। এই বাবর সাহেবকে দেখে ভারতের লোকেরা একটু ভয় পড়ে। এই জন্য অনেকেই বলতেছেন বাবর হলো ভারতের জম। কথা কয় না? ভারতের কি জম? এই বাবর সাহেবকে বিনা দোষে 17 বছর বন্দী করে রাখা হয়েছিল। কথা বলে ঠিক কিনা? এই বাবর সাহেব সে অসুস্থ, এখন শেষ বয়সের দিকে চলে গেছেন। তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার এই গোলামকে শেফায়ে কামেলা আজেলা দান করেন। একটু জোরে বলেন আমিন। তিনি যেভাবে বের হয়েছেন তাকে যে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে, হ্যাঁ, ফুলের মালা, এগুলো হলো নেতা। কথা বলেন না কেন? ত্যাগ স্বীকার করেছিল, বিনা দোষে জেলখানায় তাকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটকে রেখেছিল। আজকে দেখেন সে বীরের বেশে বের হয়ে আসছে। কিন্তু যারা তাদেরকে আটকিয়েছিল, ষড়যন্ত্র করে বাবর সাহেবকে বাঁচিয়েছিল, আজকের তারা ক্ষমতার সিয়ের থেকে পালিয়ে গেছে। কথা বলেন না কেন? বাবর সাহেব তার অনেক গল্প আমরা শুনেছি, অনেক কথা আমরা শুনেছি। তরুণ তরুণীরা, যুবক যুবতীরা তাকে দেখার জন্য রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ভিড়। আল্লাহু আকবার বলে। এই যে নেতা ত্যাগ স্বীকার করেছিল, কুরবানি করেছিল, আল্লাহ তাকে সম্মান দিয়েছে। ফুলের মালা গলায় দিয়ে জেলখানা থেকে বের হয়েছে, তাই না ভাই? এটা সম্মান। আর আপনারা পালিয়ে গেলেন। ওই জন্য তো আমরা আফসোসে বলি, বলবো রাগ করবেন না তো? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক সাংবাদিক একজন বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল। ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার সিরিয়াল ছিল 23 নাম্বার। আমার রোল নাম্বার কত ছিল ভাই? 23। যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকা আজকে জেলখানায়। কথা বলে ঠিক কিনা? পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা।
কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছে। কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতো খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই পাক্কা খেলোয়াড়েরা না। ওরা তো পাক্কা খেলোয়াড় না, এক একটা ছিল পাক্কা দুর্নীতিবাজ। দেশটাকে খেয়ে লুটে পুটে শেষ করে দিয়েছে, এই দেশকে ধ্বংস করে দিয়েছে। কথা না, এই দেশের অর্থনীতির চাকাকে একেবারে তছনছ করে দিয়েছে। কথা কন না কেন? এই দেশের রিজার্ভ চিবিয়ে গেছে, রিজার্ভ শূন্য দেশ। ইউনূস সাহেব এমনি চুপচাপ থাকে কি, উনি তাকে থেকে দেখেছে সব দিকে ফাঁকা। কি বলবে, ওনার বলার কি আছে? এমনি বয়স হয়ে গেছে। বলেন, আমরা বিপদে পড়েছি, ওই যে বিপদে বলে মানুষ দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনূস পড়ি না বিপদে পড়লে? তো আমরা এই দেশ বাংলাদেশ যখন বিপদে পড়ছে, ইউনূস সাহেব এসে একটু কোনো মতে হাল ধরছে। উনি কি সারা জীবন থাকবে? দেখি আগামীতে আপনারা কাকে প্রধানমন্ত্রী বানান, সময় বলবে। তাই দেখেন, সৎ মানুষ দরকার, দেশ দরদি দরকার, যে এই দেশের মানুষকে মন দিয়ে ভালোবাসে। কথা বল, যারা পকেট ভরা রাজনীতি করে ওদেরকে আমরা নেতা হিসেবে সমাজে দেখতে চাই না। বহু দুর্নীতিবাজ দেশটাকে স্বাধীনতার পর থেকে 53 বছরে খেয়ে খেয়ে এই দেশের মাটি ছাড়া আর কিচ্ছু নাই, আর খাইতে দেব না। কথা কন, আগামীতে যারা আসবে ওরা যেন দেশের জন্য কাজ করে, আল্লাহ যেন হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে বছরে যাকাত দিবে কয়বার, এদিকে খেয়াল করেন। তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে কি করা লাগবে? আলেমদের কাঁধে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। আপনি ধনী মানুষ, বলেন তো আপনার যাকাত, আপনার ব্যাংকে অ্যাকাউন্টে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, খাটের নিচে কত, পুইতে রাখছেন কত, সাদা কত, কালো কত। আপনার যাকাত আছে 2,500,000 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এদেশের অধিকাংশ ধনীরা হিসাব করে যাকাত দেয় না ভাই। যাকাত এসে 1 কোটি টাকা, 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মেরে খায়। যাকাত এসে 10 লাখ, 2-3 লাখ দিয়ে নিজের 6 লাখ নিজেই মেরে খায়। এদেশের অধিকাংশ ধনীও যদি হিসাব করে যাকাত দিত, এই দেশ অনেক আগে দারিদ্র মুক্ত হয়েছে। আর এরা পাইছে যাকাতের নামে তামাশা, শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোর বউরে পরাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1-1.5 লাখ টাকা দেওয়ার একটা দোকান ধরায় দেন, ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর পর ব্যবসা বাণিজ্য করে উনি নিজেও ভবিষ্যতে যাকাত দেবেন। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বল। মহিলা মানুষ আছে বিধবা, শাড়িতে কি লাভ, সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। তার কি সমস্যা ওইটাকে শোনেন, তারপরে সমাধান করেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। তাহলে ধনী যাকাত দেবে না, তালিকা করে যাকাত যদি আদায় করা হয়, আর যাকাতের যে 8টা খাত আছে, এই খাত অনুযায়ী যাকাত যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাতের জন্য খুঁজে পাওয়া যাবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 2 মিনিট একটা ঘটনা বলি। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। কারণকে মুসা নবী যা বলে, কারণ তোরে যাকাত দিতে হবে, কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা ডেকে বলে, কারণ যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বল। এইবার নবী মুসার রাগ কম না বেশি? যেই নবী রেখে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, চেহারার দিকে তাকাইয়া কারণ ডেকে বলে, পয়গাম্বার এত রাগ করা লাগবে না। নবী মুসা রাগ করে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, ঘুষি মেরে কীর্তি ফিরাউনের বাহিনী তাকে হত্যা করে। আল্লাহু আকবার বলে। সেই নবী মুসার কাছে যখন এসেছে বাজান, চেহারার দিকে তাকায়া কারণ বলে, পয়গাম্বার যাকাত দিতে হবে কত? নবী মুসা ডেকে বলে, 2.5%। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তীতে জানাবো। নবী মুসা চলে গেলেন। এই কারণ এইবার যাকাত দেওয়ার জন্য হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয়, তালা কত? আর তালা যদি এত হয়, সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। কারণ এইবার
বেতনের হিসাব নিকাশ করে দেখে হাজার হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয় এরপরে টাকা ফুরাবে না, এমনিতে কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দিব অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা দিলাম আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে এনাফ, বাকি যা করার আমি করব। সবদা রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন। ওই ভরা মসজিদে নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ ইশারাতে বলে দাঁড়া, বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠায়া দিল, ওরা এসে মহিলার 2 হাত ধরে জোর করায় ভরা মসজিদে দাঁড়া করে দিল। যখন কারো লাভ পেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে, রতনে রতন সেনে কথা বলেন ঠিক কি না। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, একামতের দিনের কথা বলে, তাফসীর মাহফিলে হক কথা বলে, তাদেরকে কিছু লোকেরা ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন সারা। যারা হুজুরকে বলবে হুজুর আপনার ওয়াজ লাইন সারা, হুজুরের ওয়াজ লাইন সারা না, তোমার জীবন লাইন সারা, তুমি একটা তার সেরা। আলেমদের হক কথা বলতে কোরআনের মাহফিলে বাধা দেবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের স্লোগান কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ কোরআনের আলোচনা করবে, তিলাওয়াত করবে, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করে তালি বাজাও শীষ দাও। যারা কোরআনের মাহফিলে হট্টগোল সৃষ্টি করে তালি বাজায় শীষ দেয়, বন্ধ করার ষড়যন্ত্র করে, ওরা হলো আবু জেহেলের অনুসারী। রাগ করতেছেন আপনারা? এই জন্য সাবধান সাবধান। কোরআনের গায়ে, আলেমদের গায়ে, মুসলমানের গায়ে হাত দিয়ে কোনো জালেম টিকে থাকতে পারবে না। চলেন, লম্বা করার কোনো সুযোগ নাই। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার কারণ ডেকে বলে সবদা তোমার যা বলা তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা বলতেছে কারণ রে তুমি বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সবদা নামের সেই মহিলা ডেকে বলে, ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন নবী মুসাকে দেখি নাই, আজকে মুসা নবীর আলো শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবক আলেমদের কথা শুনে দাড়ি রাখে, চোর ডাকাত পর্যন্ত আলেমদের কথা শুনে ভালো হয়ে যায়। হয় না? হয় না? হেদায়েত দেওয়ার মালিককে। বাংলাদেশের এক প্রবাসী লন্ডনে থাকে, বলে হুজুর শাড়ি পরায় বউ নিয়ে আসলাম, সেই বউ কিছুদিন পরে হাফ প্যান্ট পরা শুরু করছে। কিভাবে সোজা করবো হুজুর জানি না, আপনার হাসির ওয়াজ 2-1টা দিয়েছিলাম, হঠাৎ করে এই কথাগুলো শুনতে শুনতে তার মজা লেগে গেছে, আপনার ওয়াজের পাগল হয়ে গেছে। হঠাৎ করে জাহান্নামী নারীদের আলোচনা শুনতে গিয়ে হযরতে ফাতেমার ঘটনা শোনার পরে আমার বউ কান্না করতে করতে আমার বউ পরিবর্তন হয়ে গেছে। সেই দিন থেকে আমার বউ আর হাফ প্যান্ট পরে না, বোরকা পরে বাহিরে যায়। আপনি বলেন হুজুর খুশি হয় কিছু হাদিয়া দিয়ে, আমি দেওয়া লাগবে না, আপনার মাদ্রাসায় দেই। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য মানুষের আলেমদের কথা শুনে অসংখ্য মানুষকে আল্লাহ পরিবর্তন করে দেয়। এই যে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিলে এই যে লক্ষ লক্ষ তরুণ যুবকেরা কেন যায়? শুধুমাত্র আলেমদেরকে মহব্বত করে ভালোবেসে যায়। কথা বলে ঠিক না? আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। গুড, সুবহানাল্লাহ। বেটা সর ঠিক আছে, তুমি বলতে থাকো, এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা। এইবার সবটা গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে কারণ কেন লাফালাফি করে আপনারা জানেন। গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবটার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা
যে গর্ত খুঁড়েছিল নিজের গর্তে নিজে পড়ে গেছে। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা। আল্লাহর পয়গাম্বর রাগান্বিত হয়ে বলে, আল্লাহ যে সম্পদের বড়াই কারণ করেছে ওর সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণের সম্পদ সহ হাঁটু পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না, দেহ শক্তি আছে, উঠতে পারবো। মাথা পর্যন্ত চলে গেছে ব্যাপার না, এবার গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ দেখে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। নবী মুসা দেখে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ হলো ধনী, আমার আল্লাহ খালি দিয়েই যায়। সুবহানাল্লাহ। তোর ধন সম্পদ সব জমিনে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী তার, তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, লম্বা করার কোনো সুযোগ নাই। সূরা তাওবার ভিতর আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। এজন্য যাকাত দিলে ধনী ধন কমে না বাড়ে। ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব যাকাত না খেয়ে মরে যাবে, সমস্যা আছে। কিন্তু ধনী আপনি দিতে বাধ্য। আপনার এই ফরজ হুকুম পালন করতেই হবে। আমি গরিবের হাতে 1 লাখ টাকা দিয়ে দয়া বা করুণা করি নাই, ওই গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হিসাব করে যাকাত দিবেন তো। যাকাত হলো একটা আর্থিক ইবাদত, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দাতা হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। শুকরিয়া আদায় করবেন, আল্লাহ ধনী বানাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমারে যাকাত দেওয়ার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। এবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। এই যুবক, এই শোনো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, আল্লাহ হিসাব নেবেন যৌবনকালের। কথা বলে না কেন? যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। তাহলে আল্লাহর ভালোবাসায় আল্লাহকে রাজি খুশি করার জন্য যৌবনকালে বেশি বেশি ইবাদত করব তো ইনশাআল্লাহ। যৌবনকালটা আল্লাহ রাস্তায় কুরবানি করব তো ইনশাআল্লাহ। এই যুবক, এদিক শোনো, এদিক শোন। শোনা, এই রঙের যৌবন একদিন থাকবে না, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে। এই যে রং তামাশায় মেতে আসো, কিচ্ছু থাকবে না। এদিক খেয়াল করো, বৃদ্ধ মানুষ 70-80 বছর বয়স হয়ে গেছে, তারে যদি বলেন চাচা মিয়া এই মাঘ মাসে যান তো একটু পুকুর থেকে গোসল করেন, রাত 2টা বাজে, চাচা বলবে, ভাতিজা ওই টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার শক্তি থাকবে তো? কথা কয় না। কিন্তু একটা যুবককে যদি বলা হয়, যুবক পুকুর থেকে গোসল করো, 2000 টাকা দেবো, ও বলবে টাকা বের করেন, আমি কাপড় খুলছি। কথা কয় না। এদের দ্বারা কি বুঝলেন? পাওয়ার, স্পিরিট, শক্তি। কথা বলে ঠিক না? এজন্য যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়। কথা বলেন, যেটা বৃদ্ধকালে সম্ভব হয় না। এই জন্য এদিক খেয়াল করেন, মুরব্বী চাচা এই ঠান্ডার মধ্যে চাচি গরম পানি করে দিলে চাচার ভাগ্যে ওযু ওঠে, আর চাচি যদি গরম পানি না দেয় ওযুও নাই, নামাজও নাই। কিন্তু যুবক বয়সে ঠান্ডা পানিতে ওযু করার ক্ষমতা যুবকের আছে। এই জন্য যৌবনকালে বেশি বেশি ইবাদত করে কাটাইতে হবে সময়। পারবো তো ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা যৌবনকালে ইবাদত করব কার? হে যুবক, মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। মুমিন কোনোদিন পরকীয়ার মতো অভিশপ্ত সম্পর্কে জড়াইতে পারে না। যৌবনটা কন্ট্রোল করতে হবে। কার ভয়? তুমি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছো, কি মনে করতেছো? কেউ দেখে না, দেখে কি? কেউ যেটা দেখে না, দেখে কে? কেউ যেটা শোনে না, শোনে কে? সে আল্লাহকে ভয় করতে হবে, সে আল্লাহকে ভয় করতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে জুলেখা গোপন কক্ষে চলে গেছে, কাছে যা বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা বলে ঠিক কি না? এবার শোনেন, শোনেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে জুলেখা যা বলে, ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন যে আল্লাহ এই চোখকে সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। জুলেখা তো কিচ্ছু বোঝে না, আউল বাউল হয়ে গেছে, মনের অবস্থা খারাপ। যুবক, তোমরা যদি এরকম সুযোগ পাও, গোপন একটা রুম, কেউ নাই, অবশ্যই নফল নামাজ পড়বা নাকি? এদিকে খেয়াল করো, ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আল্লাহর ভয়। ইন্নী আখাফুল্লাহ। যৌবনের পরীক্ষা কিভাবে দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম? আল্লাহকে ভয় করে রেখে। আমি জুলেখার মনের অবস্থা বুঝতে পেরেছি।
একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাইতে। আমি আমার ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর উপরে ভরসা করে লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, যখন দৌড় মারতে লাগলেন প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে তাবা। ইউসুফ আলাইহিস সালামের শরীরের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। এবার জুলেখা তাকায় দেখে শেষ দরজায় তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখা তার স্বামী আজিজ মিশরকে দেখা মাত্রই নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, আমার দুনিয়াত কেউ না, কেউ নেতে বেঁচে আছো কে? আছে না, আছে না? কথা বলার আগে কান্দে দেয়, কথা বলার আগে কান্দে দেয়, চোখত পানি লাগেই থাকে, মনে হয় মোটর বসায় রাখছে। যার বউ কথায় কথায় কাঁদবেন বুঝবেন ওর বউয়ের ভিতরে ভেজাল আছে। তোর চোখে এত পানি কে? পানি ফেললে যাই না মাঝে ফেলবি, আমার সামনে কে? কথা কন না। যার বউ কথায় কথায় কাঁদবে ধমক দেবে, চুপ চুপ, কাঁদবি না। ঘটনা কি হয়েছে খুইলা ক। তোর কথাই যদি মনে হয় যে এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য মা বোন যারা বসে আছেন, মা এত নেকামি ভালো লাগে না। কথা কয় না কেন? আপনি মিশে কান্দে কি মামলা জিতবেন? মেয়ে মানুষ কান্দে কান্দে একেবারে সব বর্ণনা দেয়, মানুষ মনে করে রে সব দোষ ছেলের, আর উনি ফিডের খায়। হ্যাঁ, মেয়ে কিচ্ছু বোঝে না। এই জন্য যুবক ভালো করে শোনো, জুলেখা মিথ্যা দর্শনের অপবাদ দিয়ে বলে ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আরেকটু দেরি হয়ে গেল সর্বনাশ হয়ে যেত। এই কথাগুলো মিথ্যা কথা কাল্পনিক ভাবে বনাইয়া স্বামীর কান ভারী করিয়া ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা দর্শনের আসামি বানাইয়া 9.5 বছর জেল খাটাইছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে মিথ্যা দর্শনের আসামি বানাইয়া জেলখানায় বন্দী করে যারা, ওরা হলো ডিজিটাল জুলেখা। কথা বলেন ঠিক কি না? আলেমেরা ধর্ষণকারী হতে পারে না, হুজুরের বউ বেশি বাচ্চা বেশি, কিন্তু কোন হুজুর ধর্ষণকারী হতে পারে না। রাগ করতেছেন আপনারা? কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান, অনেক কথা বলার ছিল, আমি আর যেতে চাই না। যুবক তোদের পা দুটো আগায় দে, আমি শোনা তোদের দুটো পা ধরে বলি, শোনো, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার প্রেমে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার ফাঁদে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে, সারা জীবন কেঁদে ওই বিষাক্ত কাল নাগিনীর শোভন থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করছে। হ্যাঁ, তোমার টাকায় পড়াশোনা করবে, প্রতিষ্ঠিত হওয়ার পরে আরেকটা ছেলের হাত ধরে চলে যাবে, তখন বলবে কি ব্যাপার আমার এইভাবে ডস দিলা, এইভাবে আমারে ফাঁকি দিয়ে গেলে। বলে না, আমি তো এখন বসবো, কিছুদিন পর চাকরি পাবো, তোমার মতো রিক্সা চালকের বউ কি হবো। কিন্তু তোরে হাড় ভাঙে পরিশ্রম দিয়ে মোবাইল কিনে দিলি, পড়াইলি, জামা কিনে দিলি, কি লাভ হলো? এখন যা গাঁজা খার গান গা, আজও প্রতি রাত জায়গা থেকে শেফালি পাওয়ার আশা। তুই যা রাত জায়গায় জায়গায় মরে যাবো, তাও শেফালি আসবি না। অর্থাৎ বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। সারা রাত রুমের দরজা লাগাইয়া মোবাইলে অশ্লীল ভিডিও দেখে, উল্টা পাল্টা ভিডিও আছে না? না, অনেক কথা বলার ছিল বাজান, আমি আর সামনের দিকে যেতে চাচ্ছি না। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। তাহলে সর্বনাশ কি করছে এই মোবাইল? কথা বলে কেন? ও দেশে মোবাইল আসছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। চলবে? বলবো বলবো? ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা, স্বামী সংসার সন্তান রেখে পালিয়ে যায়। যেই নারী 2টা 4টা বাচ্চা রেখে স্বামীর সংসার রেখে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। ওটা পাষাণী ডাইনি ছলনাময়ী বিশ্বাসঘাতক মহিলা। কেমনে পারলিস? কেমনে পারলি 2টা বাচ্চা রেখে, 4টা বাচ্চা রেখে? কেমনে পারলি আর একটা পুরুষের হাত ধরতে? অভিশপ্ত নারী কোথাকার। কথা কর না কেন? সমাজে এগুলো ঘটতেছে না? ঘটতেছে না? রাগ করে? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার শেষ, সুন্দর জীবনটা, গোছানো জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে।
আল্লাহ নারী এবং পুরুষকে হেদায়েত দান করুন। এক হাতে তালি বাজে, সব দোষ মহিলার, তোমার দোষ নাই। এই ছেলে, একটা মেয়ের দুইটা বাচ্চা আছে, তার সাথে তোমার কেমনে যায়? তোর বোনের সাথে যদি তোর দুলে ভাই থাকা অবস্থায় কেউ তোর বোনের সাথে সম্পর্ক করতে চায়, মাইনে নিবি? তোর খালার সাথে, তোর ফুফুর সাথে, তোমার বোনের সাথে, তোমার মায়ের সাথে মানবে না তো? তো তাহলে তুমি যাকে ভালোবাসার জালে ভাসাইতেছ, ওটা তো কারো না কারো বোন, কারো না কারো মা। তো তোর একটু লজ্জা করে না? দুনিয়াতে কি মেয়ের অভাব আছে? কত মেয়ে আছে বিধবা, স্বামী পরিত্যক্তা, যা ওরে বিয়ে কর। কথা কয় না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। কোন নারী সংসার করতেছে, স্বামী আছে, এই অবস্থায় খবরদার, খবরদার যুবক, নজর দিও না, নিজের নজরটাকে হেফাজত করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলে মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আর তুমি সুযোগ পেলে বলো ভাবি যে চেহারা আপনার দেখে মনে হয় না যে আপনি দুই বাচ্চার মা। বিয়ে না হলে ভাবি দেখিস কারে রে বদমাইশ ছেলে, চরিত্রহীন কথাকার, ভালো হয়ে যাবে না। মানুষ হবি তো। কোন কোন যুবক আছে এদিকে খেয়াল করো, যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না। বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবেন কারা কারা? হাত তুলে দেন। যারা বিয়ে করেনি যুবক হাত তোল। বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবে না তো ইনশাআল্লাহ? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, এই মা বাবার দোয়া আছে যেখানে কপাল খুলবে সেখানে। কথা বল, একা একা মাতবাড়ি করে বিয়ে করিস না। তোর ভালোবাসা আল্লাহ ভাঙে ফেলে দেবে। বাড়িতে সেটা আপ্পা উত্তর পাড়া লাকিকে আমি পছন্দ করেছি, রাজি দেখলে এক চাপন না হলে দুই চাপন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে কর। 3 মাস পরে ফোন দিয়ে কান্দে, আব্বা আপনাদের কথা না শুনে ভুল করেছি। তুই ভুল করছো মানে কি রে? অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, ওলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আর সামনের দিকে যাওয়া যাবে না। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, 5 নাম্বার, আমানত রক্ষা করা। এই জীবন, যৌবন, সম্পদ, টাকা পয়সা সব আমানত, সময়টাও আমানত। কথা কয় না? 5 নাম্বার, আমানত রক্ষা করা, আমানতের খেয়ানত করা যাবে না। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাহ বলেন যারা যত্ন সহকারে সালাত আদায় করে, আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, এদিক এদিক এদিক। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? যত্ন সহকারে সালাত আদায় করবেন। শুধু একা নামাজ পড়বেন না, স্ত্রীকেও নামাজি বানাবেন, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবেন। বানাবেন তো ইনশাআল্লাহ? একটা পরিবারে 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর সকল বাবা তারা যে বাবা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাও, সন্তানদেরকে মসজিদমুখী বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেবেন না, খারাপ ব্যবহার করবেন না। খালি মসজিদের উন্নয়ন করবে, মাহফিল করলে হবে না, ইমানের উন্নয়ন করবে, কাজ করা লাগবে। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে চকলেট দিবেন। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে যান, ওখানে লেখা আছে ছোট বাচ্চা মসজিদ দেখলে চকলেট দেওয়া হয়। ছোট বাচ্চা মসজিদে গেলে চকলেট দিবেন। 40 দিন যে বাচ্চাগুলো জামাতের সেই নামাজ আদায় করবে, 40 দিন পরে তাদেরকে গিফট দিবেন, উৎসাহ অনুপ্রেরণা দেবেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হোক, সবাই চান তো ইনশাআল্লাহ? এই 7টা গুণাবলী যদি আমল করতে পারি,